নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি ১ বাটি চিড়ে নিয়েছি। চিড়েটা আমি প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। চিড়েতে কিন্তু প্রচুর ময়লা থাকে, খুব ভালো করে জল পাল্টে ৩ থেকে ৪ বার ধুয়ে নিলাম। এবার আমি চিড়েটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। যেই বাটির মাপ দিয়ে আমি চিড়ে নিয়েছি সেই একই বাটির মাপ দিয়ে কিন্তু আমি ১ বাটি সুজি এর মধ্যে দিচ্ছি। আর দেবো ২ চামচ টক দই দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ওই একই বাটি ২ বাটি জল দেবো। প্রথমে ১ বাটি জল দিলাম, আরেক বাটি জল দেবো। এই জলখাবারটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। স্কুল কলেজে টিফিনেও দেওয়া যাবে বা অফিসের টিফিনেও কিন্তু এটা দিতে পারবেন। খেতে কিন্তু বেশ ভালো হয়। রোজ রোজ রুটি পরোটার ঝামেলা ছাড়াই কিন্তু খুব অল্প সময় মাঝের মধ্যে কিন্তু এরকম টিফিন করে নিলে বেশ ভালো হয়। এবার আমি ১০ মিনিট হয়ে গেছে, ১০ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম। ১০ মিনিট পর একটা মিক্সিং জারে এটা নিয়ে নিচ্ছি। নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিলাম। এবার আমি এর মধ্যে একটু আটা ব্যবহার করছি। ২ চামচ আটা দিলাম। এবার আটাটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আরও ১ বাটি জল দিলাম। দিয়ে আবারও আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি গ্রেট করা গাজর কিছুটা ১ বাটির মতো এর মধ্যে দিলাম, ধনেপাতা কুচি দিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। স্বাদ অনুসারে নুন দিলাম, ১ চামচের মতো চিনি দিলাম, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, আর ১ চামচ দিলাম বেকিং পাউডার। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আর কোনো জল ব্যবহার করব না। খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এটা একটুখানি পাতলা হয়ে যাবে। দেখুন ঠিক এরকম হয়েছে। গ্যাস ওভেন অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা আগে প্রথমে পুছে নিচ্ছি। এটাকে কিন্তু ঠিক সেই টাইপের ধোসা না, আবার ধোসা বলাও যায়। ধোসার মতনই খেতে লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে, ধোসার মতনই দেখতে হবে। তৈরি হয়ে গেলে বুঝতে পারবেন আপনারা। এবার এইভাবে ঘুরিয়ে দিলাম। দিয়ে যখন একটুখানি শুকনো হয়ে এলো তখন একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেল ছাড়াও আপনারা করতে পারেন, কিন্তু তেল দিলে কালারটা খুব ভালো আসবে আর দেখতে ভালো লাগলে খেতে খুবই ভালো লাগে, আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এবার উল্টে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, লাগছে না ধোসার মতো? ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। মাঝের মধ্যে কিন্তু এরম জলখাবার করে নিলে মন্দ হয় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছিলাম। গরম থাকা অবস্থায় একটুখানি নরম থাকবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঠিক এরকম হয়ে যাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।